সরকার কনস্টিটিউশনের নির্দেশ না মানলে আপনি কি কোর্টে গিয়ে তাকে বাধ্য করতে পারেন? অবাক লাগলেও উত্তরটা এত সহজ নয়। ধরুন কনস্টিটিউশন বলছে নারী পুরুষের সমান কাজের জন্য সমান পারিশ্রমিক থাকা উচিত, দরিদ্র মানুষকে বিনামূল্যে লিগ্যাল এইড দিতে হবে এবং জনস্বাস্থ্যে উন্নত করা সরকারের দায়িত্ব। অথচ আপনি দেখলেন বাস্তবে তার সবটা হচ্ছে না। তাহলে এগুলো কি শুধু সুন্দর সুন্দর প্রতিশ্রুতি মাত্র? এখানেই বেশিরভাগ মানুষ ফান্ডামেন্টাল রাইটস আর ডিরেক্টিভ প্রিন্সিপাল ও স্টেট পলিসিকে এক মনে করেন, কিন্তু আসল উত্তরটা হলো ডিপিএসপি সাধারণভাবে কোর্টের মাধ্যমে সরাসরি এনফোর্স করা যায় না। অর্থাৎ শুধু কোনো ডিরেক্টিভ প্রিন্সিপাল বাস্তবায়িত হয়নি বলে ফান্ডামেন্টাল রাইটস এর মতো সরাসরি প্রতিকার চাওয়া যায় না। তাহলে কনস্টিটিউশনের এগুলো রাখা হলো কেন? পার্ট 4 অর্থাৎ পার্ট 4 এর আর্টিকেল 37 বলছে ডিপিএসপি আদালতে এনফোর্সেবল না হলেও দেশের শাসন ব্যবস্থায় এগুলো ফান্ডামেন্টাল। আইন ও পলিসি তৈরির সময় এগুলো বাস্তবায়ন করাও স্টেটের দায়িত্ব। ইকুয়াল পে, ফ্রি লিগাল এইড, পাবলিক হেলথ, এনভায়রনমেন্ট প্রোটেকশন এগুলোর ওয়েলফেয়ার স্টেট গড়ার সাংবিধানিক রোড ম্যাপ। অর্থাৎ ডিপিএসপি আজ কোর্টে সরাসরি দাবি না করা গেলেও আগামী দিনের এনফোর্সেবল রাইট তৈরির ভিত্তি হতে পারে। পরের ভিডিওতে জানাবো আর্টিকেল 12 এর স্টেট বলতে কি শুধুমাত্র গভর্নমেন্টকেই বোঝায়। এরকম আরো লিগাল টিপস এবং লিগাল নিউজ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।